আছে মগরিব হইতে মশারিক সামালে তো জুনুব পর্যন্ত সমস্ত ওলিয়াকেরাম আমরা সুন্নি। কোন ওয়াহাবির মধ্যে কোন ওলি আছে? বাতিলের মধ্যে কোন ওলি আছে? সেই জন্য তো তারা মাজার ভাঙতেছে, কারণ তাদের মধ্যে তো কোনো ওলি নেই, সেই জন্য তারা মাজার ভাঙবে। কিন্তু পাহারাদার হলো সুন্নিরা। মাজারের পাহারাদার কারা? সুন্নিরা। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ। সুতরাং আমি এইদিকে যাচ্ছি না, সময় কতক্ষণ আমার দেওয়া হয়েছে জানি না। আমি শুধু একটা কথা আরজ করব আপনাদের কাছে, যে এই ইমাম হুসাইন আলাইহিস সালাম কেন কারবালাতে গেলেন? কেন গেলেন? আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, কেন গেলেন? উনাকে তো প্রথমে মদিনাবাসী, মদিনা শরীফের মধ্যে যে আসহাবে কাবার বড় বড় সাহাবীরা যারা ছিলেন সবাই বাধা দিয়েছে, হুজুর আপনি দয়া করে কুফা যাবেন না, কুফার মানুষ বেওয়া। কুফার মানুষ কি? আপনার বাবার সাথে বেওয়াই করছে। মাওলা আলী শারে খুদা, মাওলায়ে কায়নাতর, যে যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। অর্থাৎ সারা পৃথিবীর মাওলা হলো কে? মাওলায়ে কায়নাত মাওলা আলী শারে খুদা রাদিয়াল্লাহু তাআলা। আপনার বাবার সাথে বেওয়াই করতে কুফাবাসীরা, আপনি কুফায় যাবেন না। তারপরও তিনি আবার মক্কা শরীফে আসলেন। মক্কা শরীফে আসার পর মক্কাবাসী বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত সাদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বড় বড় সাহাবা এখানে আসছিল। ওনারা বললেন না, আপনি কোন অবস্থাতেই কুফায় যাবেন না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিবা রইসুল মুফাসসিরিন, সাদাতুল মুফাসসিরিন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাসিয়া, তাহির হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত, তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। কেন কুফা গেলেন? 12,000 চিঠি আল্লামা খতিবে পাকিস্তান, আল্লামা শফিক ওকাডবি রহমতুল্লাহ আলাইহি শামে কারবালার ভিতরে আনছে। 12,000 চিঠি দেওয়া হয়েছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে কত হাজার চিঠি দিয়েছেন? 12,000 চিঠি। কিন্তু কোন চিঠির প্রতি তান কি ছিল না, এত মনোযোগ ছিল না। কিন্তু একটা চিঠি, যে চিঠিতে লেখা হয়েছে, হুজুর আপনি যদি না আসেন আমরা তো এজিদের হাতে বাইরে হয়ে যাইতে হবে। সুতরাং কাল কিয়ামতের ময়দানে আপনার নানাজি যদি আমাদের থেকে জিজ্ঞেস করে আপনারা কেন এজিদের হাতে বাইরে করলেন, তখন আমরা জবাব দিব আপনার নাতি ইমাম আলী মোকামকে আমরা 12,000 চিঠি দিয়ে দাওয়াত করেছি, কিন্তু তিনি আসেন নাই। সেই জন্য আমরা এজিদের হাতে বাইরে করতে বাধ্য হইলাম, না হয় আমাদের জানমালের নিরাপত্তা থাকছে না। সেই জন্য আমরা ইমাম হোসেনকে এই কথা বলার, এই চিঠি পাওয়ার সাথে সাথে কোনো বাধা তিনি মানে নাই, সমস্ত বাধা অতিক্রম করে তিনি সপরিবারে কুফায় গেলেন। বস এই পর্যন্ত শেষ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার এই অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।